আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ ডিম ছুড়ল, হেনস্থার শিকার হলো এনসিপি, সব দায় দুঃখ বিএনপির এবং খুশি হচ্ছে জামাত। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আমাদের মহাসচিব এবং এনসিপি আক্তার নিউ ইয়র্ক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিলেন বা বাংলাদেশ সরকারের এম্বাসিতে যারা কর্মরত ছিলেন তারা আমাদের নেতাকর্মীদেরকে খবর দিয়েছিলেন যে আমাদের মহাসচিব এবং এনসিপির আক্তার সহ তারা 8 নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন। আমরা জানতে চাই তারা কারা ছিলেন, দূতাবাসের কোন কর্মকর্তা বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আমাদের মহাসচিব সহ জুলাই আন্দোলনের সাহসী নেতৃত্ব আক্তারকে হেনস্থার শিকার করেছিলেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সংগ্রামী উপস্থিতি, আপনারা যদি দেখেন বর্তমানে যুক্তরাষ্ট্রে যিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, যিনি 2018 সালে নিশিরাতের ভোটে ইনভলভ ছিলেন, তৎকালীন তিনি ফরেন মিনিস্ট্রির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 2018 নিশিরাতের ভোট পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে অবস্থানরত যে বিদেশি মিশনগুলো ছিল তাদেরকে নির্বাচন সম্পর্কে ব্রিফ করেছিলেন এবং ডক্টর ইউনূসের যে জাতিসংঘের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ আসিফ রহমান, তিনি সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর সেক্রেটারি ছিলেন। এইভাবে আমরা যদি দেখি বিদেশি মিশনগুলোতে এবং বাংলাদেশের সচিবালয়ে ডিসি এসপি সহ খুনি হাসিনার লেসপেন্সার যারা ছিলেন তারা গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সকলেই বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অপসারণ করা হয় না একমাত্র কারণে তাদেরকে অপসারণ করতে গেলে দেশপ্রেমিক সচিব, দেশপ্রেমিক এসি এবং এসপিদেরকে দায়িত্বে নিয়ে আসা লাগে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, 2014 নির্বাচনে, 2018 নির্বাচনে এবং 2024 আমিডামি নির্বাচনে যে সকল সচিব, ডিসি, এসপি সহ দায়িত্বরত ছিলেন সকলকে অপসারণ করে বাংলাদেশের পক্ষের কর্মকর্তাদেরকে নির্বাচনকালীন দায়িত্ব দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা দেখেছেন নিউ ইয়র্কের ঘটনায় আওয়ামী লীগ তাদের 15.5 বছরের গুম খুন লুটতরাজের নিয়ে তাদের ন্যূনতম অনুশোচনা তাদের মধ্যে কাজ করে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি যদি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, আওয়ামী লীগের প্রত্যেকটা গুম খুন লুটপাটের বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের মহাকাব্যের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।